আচ্ছা, কেমন আছো সবাই? ভালো আছো না? আচ্ছা, আজকে আমরা মেল মার্জ নিয়ে দেখব। মেল মার্জ হচ্ছে পারে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফিচার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেল মার্জ বলতে কি বোঝায়, যে একটা চিঠিকে বা একটা ডকুমেন্টকে আমরা যখন অনেকগুলো জায়গায় পৌঁছাইতে হয়, ধরে নিতে পারে আমরা ইনভাইটেশন লেটার, বিভিন্ন ধরনের কমন চিঠি, কোনো কমন ডকুমেন্ট, বাট অ্যাড্রেসগুলো আলাদা আলাদা হবে। এই কাজটা করার জন্য আমরা মেল মার্জ ব্যবহার করব। আমরা এটা বিভিন্নভাবে দুইভাবে বেসিক্যালি করতে পারি। প্রথমত, যে আমরা একটা কোনো ডকুমেন্ট বা কোনো ইনভাইটেশন লেটার বা কোনো কিছু লিখে নিলাম, লিখে নিয়ে সেখানে আমরা যেগুলা প্রাপক, এই প্রাপকের অ্যাড্রেসগুলো বসিয়ে আলাদা আলাদা করে দিতে পারি। আর একটা সিস্টেম হচ্ছে যে আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছি, সেটা হতে পারে মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম, হতে পারে স্প্রেডশিট প্রোগ্রাম অর্থাৎ মাইক্রোসফট এক্সেল। এখানে আমাদের ডাটা থাকবে। আমরা এই ডাটার এগনেস্টেও আমরা বা ওই ডকুমেন্টের এগনেস্টে যে ফিল্ডগুলো থাকবে সেটার ভ্যালুগুলোকেও আমরা মেল মার্জ করে পাঠাতে পারি। যেমন একটা অফিসে, একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে যদি আমরা চিন্তা করি, যে সেখানে 3000 ওয়ার্কার কাজ করে, তাদের যে মান্থলি একটা স্যালারি স্লিপ, সে কত টাকা বেতন পাচ্ছে, তার ডেইলি অ্যালাউন্স কি, বা পুরো বেতনের যদি একটা করে স্লিপ সবাইকে আমরা দেই মান্থলি, তাহলে কিন্তু আমরা একটা কমন ডকুমেন্ট করে সেই পে স্লিপটাকে আমরা ব্যবহার করতে পারি মেল মার্জ হিসেবে। অর্থাৎ ওই 3000 ওয়ার্কারের মাঝে আমরা ওই স্যালারি পে স্লিপটা আমরা পৌঁছাইতে পারি। তাহলে এর জন্য প্রথমে কি করতে হবে, আমাদেরকে একটা ওয়ার্ড প্রোগ্রামে একটা পে স্লিপ তৈরি করতে হবে। আমার এখানে একটা পে স্লিপ তৈরি করা আছে। এটা একটা পে স্লিপ। এখানে এমপ্লয়ি আইডি, নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এগুলো সব আছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট, মাহারোজ অ্যান্ড মাহারিজ প্রিন্ট হাউস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমার এখানে 3000 ওয়ার্কার আছে এই ফ্যাক্টরিতে। চাইলে আমরা এখানে প্রত্যেকটা মাসের এগনেস্টে আমরা কি করতে পারি, সেপ্টেম্বর 2014 ধরে নাও, আমরা চাইলে এটাকে আমরা আমি যদি কারেন্ট ডেট বলি সেপ্টেম্বর, আচ্ছা থাক 2014 থাকলো, তাহলে বেসিক স্যালারি এখানে আমার নাম বা যার যার নাম হবে এই নামে এই একটা কমন ডকুমেন্ট প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল, আমার 3000 ওয়ার্কার হলে 3000 পেজ হয়ে যাবে। তাহলে আমাকে তো আলাদা 3000 টাইপ করতে হলো না, আমরা এই কাজটাই করব। তাহলে এটার জন্য আমরা প্রথমে একটা পে স্লিপ তৈরি করে নিলাম, অর্থাৎ একটা ডকুমেন্ট তৈরি করে নিলাম। আর একটা কী কাজ করে নিছি, এই ডকুমেন্টগুলো আমরা এক্সেল প্রোগ্রামে তার তথ্যগুলো আছে, আমাদের যেগুলো ওয়ার্কার তার তথ্যগুলো আছে কীরকম, যে এখানে তাদের এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, তাদের বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, ডেইলি অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স সবগুলো আছে। এই ফিল্ডগুলোই আমরা ওই চিঠিতে ইনসার্ট করে দিব। তাহলে এটা হচ্ছে মেল মার্জ। তাহলে আমি এটা উদাহরণ দিচ্ছি যে আমার একটা কি আছে, কোম্পানি আছে, প্রিন্টিং কোম্পানি। এখানে আমার 3000 বা 100 জন লোক কাজ করে। আমি তাদেরকে প্রতি মাসে যে তাদের স্যালারি হয়, এই স্যালারি আমি তাদেরকে একটা করে পে স্লিপের মাধ্যমে দিয়ে দিব, যে এই তোমার বেতনের স্লিপ নাও। তাহলে প্রত্যেকের জন্য আমাদের আলাদা আলাদা করে কি করতে হচ্ছে না, 100টা ডকুমেন্ট তৈরি করতে হচ্ছে না, বা 3000 ডকুমেন্ট তৈরি করতে হচ্ছে না। তাহলে লেট স্টার্ট, শুরু করি আমরা কিভাবে এটা করব। ফার্স্ট যে কাজ করতে হবে আমাদেরকে, তাহলে আমার এক্সেল প্রোগ্রামে একটা ডকুমেন্ট তৈরি করে রেখেছি, তাহলে 2টা ডকুমেন্ট লাগছে আমার। এখন আমাকে যেটা করতে হবে, মেলিং অপশনে ক্লিক দিতে হবে, তারপরে স্টার্ট মেইল মার্জ, এখানে ক্লিক দিলে বিভিন্ন অপশন আছে, আমরা লেবেল, ইনভেলপ, ইমেইল। আমরা এখন যেটা করব সেটা লেটার, কারণ ধরে নাও এটা একটা লেটার বা ডকুমেন্ট আমরা যেটা কপি করতে চাই, সেটা আমরা লেটার হিসাবে, ইনভেলপ হলে ইনভেলপে আইডিপি মানে অ্যাড্রেস প্রিন্ট হবে। আমরা এখানে লেটার সিলেক্ট করে দিব। লেটার সিলেক্ট করার পরে অপশন হচ্ছে পরে সিলেক্ট রিসিপিয়েন্ট, মানে আমি এইটা কাদের কাছে দিব। তাহলে রিসিপিয়েন্টটা হচ্ছে পরে এখানে 3টা অপশন আছে, 3 অপশন। একটা হচ্ছে পরে টাইপ এ নিউ লিস্ট, একটা হচ্ছে পরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, চুজ ফ্রম কন্ট্যাক্ট লিস্ট। আমি যদি টাইপ করে নতুন কোনো কিছু অ্যাড্রেস দিতে চাই,
আমি এখানে ক্লিক দিয়ে আমি এখানে টাইটেল মিস্টার তার নাম দিতে পারি, এভাবে আমরা দিতে পারি। এটা ক্যান্সেল। যদি এটা না চাই তাহলে আমরা আরেকটা আছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ আমার কোনো ডকুমেন্ট আগে থেকে তৈরি করা আছে, আমি সেটার এগনেস্টে ওখানে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আমি ইনসার্ট করতে চাই। এখন আমি এখানে আমি আগেই তৈরি করে রেখেছিলাম একটা স্যালারি শিট। এখানে স্যালারি শিটটার নাম ছিল মুজফ্ফর স্যালারি বা নিউ স্যালারি শিট আমি দিতে পারি। ওকে ওকে, এটাও। এখন এখানে নিউ স্যালারি শিটটা আমার কোথায় আছে, শিট 1 and 2টা। আমি এটা ওপেন করে দেখতে পারি। ওপেন করে আর যখন আমি করলাম তখন এখানে ইনসার্ট ফিল্ড মার্জ, এখানে গ্রেটিং লাইন্স অপশন আছে, এডিট ফিল্ড লিস্ট। আমি এখানে যদি ক্লিক দিই, এখন দেখো তো আমার যে টেবিলটা ছিল এই ফিল্ডগুলো ছিল না টেবিলে, এই যেগুলো চলে আসছে না। তাহলে এই যে এমপ্লয়ি আইডি বা নেম বা বেসিক স্যালারি এগুলো আমি কোথায় বসাবো? আমার ওয়ার্ডের যে ডকুমেন্টটা করা আছে এখানে ওপেন করা আছে, আমার যে এই ডকুমেন্টটা যে করা আছে আমি এখানে বসাবো আমার এই ডকুমেন্টে। তাহলে আমি আবার যাই এখান থেকে, আমি আগে আমার এই ডকুমেন্টটাকে আগে আমাকে ওপেন করে রাখতে হবে। তারপর আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, নিউ স্যালারি শিট ওপেন করে দিলাম। এখানে গিয়ে আমার 1-এ আছে। এখন আমি এখানে মার্জ এই ফিল্ডগুলো, তাহলে এখন আইডি নাম্বার সিলেক্ট করার পরে কি করব, এই আইডি নাম্বারটা দিয়ে দেবো। এখানে আইডি নাম্বার চলে আসলো। নেমটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি নেম দিয়ে দিব। ওকে, বেসিক স্যালারির জায়গায় আমি এখানে তার বেসিক স্যালারির ফিল্ডটা বসাবো। হ্যাঁ, হাউস রেন্টের জায়গায় আমি হাউস রেন্টটা বসাবো। তারপরে এখানে মেডিকেল অ্যালাউন্সের জায়গায় আমি মেডিকেল অ্যালাউন্সটা বসিয়ে দিব। এভাবে আমার যতগুলো ফিল্ড আছে, ডেইলি অ্যালাউন্স, তাহলে ডেইলি অ্যালাউন্স সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ডেইলি অ্যালাউন্স, নেক্সট ওয়ান ফুড অ্যালাউন্স। এখানে পিএফটা আমার দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমার বাদ যাবে। টোটাল স্যালারিটা দরকার আছে, এখান থেকে আমরা এই যে টোটাল স্যালারি, তারপরে পে স্যালারিটা আমাদের দরকার আছে, এখানে এই যে পে স্যালারি। আর এখানে এসে আমাদের যে প্রভিডেন্ট ফান্ড এই ফিল্ডটা, তারপরে এখানে এসে ওয়েলফেয়ার ফান্ড, এখানে আছে ওয়েলফেয়ার ফান্ড, তারপরে আছে ট্যাক্স, মানে আমরা এগুলো পাবো না তাই না, এখানে এগুলো ট্যাক্স মানে সাবট্রাক্ট হবে এগুলো। তারপরে আর কোনো ফিল্ড যদি থাকে আমরা এখানে দিতে পারি টোটাল সাবট্রাকশন, মানে আমার কত বাদ গেল আমার এটাও দিয়ে দিতে পারি টোটাল সাবট্রাকশন। তাহলে এই যে আমরা একটা ব্ল্যাঙ্ক পে স্লিপ তৈরি করেছিলাম, তার এগনেস্টে আমরা এক্সেল প্রোগ্রামে আর একটা ফাইল তৈরি করেছিলাম। ওখানে যে টেবিলের ফিল্ডগুলো ছিল আমরা এই ওখানে যদি 100 জনের নাম লিস্ট থাকে তাহলে 100টা ডকুমেন্ট হয়ে যাবে। এটা যদি 10 জনের নাম থাকে তাহলে 10টা ডকুমেন্ট হবে। এটা যখন এটা শেষ হয়ে যাবে তখন লাস্ট যে অপশন আছে ফিনিশ অ্যান্ড মার্জ, এই ফিনিশ অ্যান্ড মার্জ দেওয়ার সাথে সাথে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এটা আমরা সিলেক্ট করে দেব, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তাহলে অল ওকে। আচ্ছা, এটা দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই যে লেটার 1, এই দেখো লেটার 2 অটোমেটিক চলে আসছে আলাদা আলাদা নামে। প্রথম নামটা আমরা কি ইমন, পরের নামটা কি আসছে আলাদা পেজে হুজাইফা, তাহলে হুজাইফার পুরো ডকুমেন্টটা এখানে চলে আসছে। তার পরের নামটা কি আসছে মাসুদ, তাহলে মাসুদের পুরো রেকর্ডগুলো কিন্তু চলে আসছে এখানে। মজার বিষয় না? তারপরে আমার এখানে হচ্ছে পরে ফারুক, ফারুকের পুরো পে স্লিপটা চলে আসছে। অর্থাৎ এই যে একটা কমন একটা ডকুমেন্টের মাঝে আমরা আর একটা ফাইল, এক্সিস্টিং ফাইলের সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে, এগুলো আমরা যদি লিখতে লাগতাম কত সময় লাগতো আমাদের, অনেক সময় লাগতো না? কিন্তু আমরা এখানে যদি এখন 1 লাখ আমাদের ওয়ার্কার হয় তাহলে 1 লাখের জন্য আমাদের 1 লাখ পে স্লিপ হয়ে গেল। দেখো তাহলে আমার এখানে 10টা ছিল, 10টা পে স্লিপ অটো হয়ে গেল। এটাই হচ্ছে মেইল মার্জ। অর্থাৎ আমরা একটা লেটারকে বা একটা ডকুমেন্টকে যখন অনেক জনের কাছে পৌঁছাতে চাই, এই পৌঁছানোর যে পদ্ধতি, যে কমান্ড, সেটা হচ্ছে মেল মার্জ। এই মেল মার্জের মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারি। এই ফিচার ব্যবহার করে আমরা একটা চিঠি, একটা ডকুমেন্ট, একটা ইনভাইটেশন লেটারকে আমরা 1000, 3000, 5000, 1 লক্ষ লোকের কাছে কপি করতে পারি। ক্লিয়ার? এখন যদি এই ভিডিও আবার ইউটিউবে যায়, তোমরা যদি এটা ইউটিউবে আবার দেখো, বিষয়টা করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কয়টা কাজ করতে হলো? আগে ওয়ার্ডে একটা ফাইল তৈরি করতে হলো, তারপর এক্সেলে আমি একটা ফাইল তৈরি করলাম,
এটা ক্লিয়ার বোঝার জন্য তোমাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে। ক্লিয়ার? সবাইকে ধন্যবাদ।